সামনেই চলে এসেছে গণেশ চতুর্থী। আর গণেশ চতুর্থীর কথা মনে আসলে সবার প্রথমে আমাদের যেটা মনে আসে সেটা হচ্ছে মোদক। আর মোদক কিন্তু গণেশ ঠাকুরের খুবই প্রিয় একটা জিনিস। আজকে তাই ভাবলাম তোমাদের সঙ্গে মোদকের একটা রেসিপি শেয়ার করি। মোদক কিন্তু অনেক রকমভাবে অনেক কিছু দিয়েই তৈরি হয়। আজকে আমি তোমাদের সঙ্গে ঘরে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে খুব সহজে ঝটপট তৈরি হয়ে যাবে সেরকম একটা রেসিপি শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে সুজি মিল্ক মোদক রেসিপি শেয়ার করব। খুব সহজ রেসিপিটা, ঘরেই মাত্র 3 থেকে 4টি জিনিসে তৈরি হয়ে যাবে। আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। পুরো রেসিপিটা দেখো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। মোদক বানানোর জন্য সবার প্রথমে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ ঘি। অবশ্যই ননস্টিক কড়াই নেওয়ারই চেষ্টা করবে, সেক্ষেত্রে অনেক সুবিধা হবে এটা তৈরি করতে। এর মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম সুজি। যে কোনো সুজি তোমরা এখানে ইউজ করতে পারবে, মোটা পাতলা যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই কিন্তু করতে পারবে। এবার মিডিয়াম টু লো আঁচে রেখে সুজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তবে সুজির কালার কিন্তু আমি লাল করব না, হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নিচ্ছি। এদিকে দেখো সুজিগুলো ভাজা হয়ে গেছে, হালকা একটু চেঞ্জ হয়ে গেছে কালার, এবং সুজিটা ভাজা হয়ে গেছে, সুন্দর ফুলে উঠেছে। এই সময় এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। যতটা আমি সুজি নিয়েছি ঠিক সমান পরিমাণ এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। তোমরা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারবে। এবার গুঁড়ো দুধটাকেও সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় মিশিয়ে নিলাম তার কারণ, যখন আমরা এর মধ্যে দুধ অ্যাড করব তখন কিন্তু এই গুঁড়ো দুধটা পুরো মিশে যাবে, আর পরে অ্যাড করলে কিন্তু অনেক সময় গুঁড়ো দুধ চাকা হয়ে যায়, তাই এই সময় অ্যাড করে দিয়েছি। আর আঁচটা একদম লোতে রেখেছি। এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি। তোমরা যে কোনো কিছু ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো, অথবা ড্রাই ফ্রুটস ছাড়াও কিন্তু করতে পারবে। আমি এখানে আলমন্ড এবং কাজু দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে 1 কাপ এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আঁচটা কিন্তু একদম লোতে করে রেখেছি। লো আঁচে রেখে এই সুজির মিশ্রণটা কিন্তু তৈরি করব, তাতে করে সুজিটা বেশ সুন্দর নরম হয়ে যাবে। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু ঝটপট এটা গাঢ় হয়ে যাবে, কিন্তু সুজিটা শক্ত থেকে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তাই এখানে একদম লো আঁচে রেখে মাত্র 3 থেকে 4 মিনিট আমি জাল করার পরে কিন্তু সুজিটা এরকম শক্ত হয়ে যাবে বা গাঢ় হয়ে যাবে। আর সেই সময় এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি। এখানে আমি 3 চামচ চিনি অ্যাড করেছি। তবে চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবে। চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে এটাকে আরও একটু মিশিয়ে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। এদিকে দেখো চিনি কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এই সময় খুব সামান্য আমি কেওড়া জল দিয়ে দিলাম। এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি। তোমরা কিন্তু এর পরিবর্তে গোলাপ জল বা এলাচ বা কেশর যে কোনো কিছুই দিতে পারো। তোমাদের যেটা পছন্দ সেটাই কিন্তু অ্যাড করতে পারবে। আমি একটু আলাদা রকমের ফ্লেভারটা আনতে চেয়েছিলাম, তাই এখানে কেওড়া জল অ্যাড করেছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আঁচটা বন্ধ করে দিয়েছি। আর সুজিটাকে এভাবে করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম, এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু এই সুজির মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর আমরা মোদকগুলো তৈরি করব। এদিকে দেখো প্রায় 5-6 মিনিট মতন পরে আবারও আমি সুজির মিশ্রণটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। যখন এরকম ঠান্ডা হয়ে যাবে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা হালকা গরম আছে, সেই অবস্থাতেই কিন্তু এই মিশ্রণটাকে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এতে করে মিশ্রণটা আরও একটু সফট হয়ে যাবে, এবং মোদকগুলো বানানোর সময় কিন্তু খুব সুন্দর স্মুথ হবে, দেখতেও বেশ ভালো লাগবে। অবশ্যই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এদিকে দেখো মিশ্রণটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি এক এক করে মোদকগুলো তৈরি করব। এবার মোদকগুলো তৈরি করার জন্য আমি এদিকে একটা মোদকের মোল্ড নিয়েছি। এই মোল্ড থাকলে কিন্তু মোদক তৈরি করতে খুবই সুবিধা হয়, আর ঝটপট তৈরিও হয়ে যায়। আর এই মোল্ড যদি তোমাদের কাছে না থাকে, এটা কিন্তু যে কোনো অনলাইনের অ্যাপসে তোমরা পেয়ে যাবে, যেমন ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন, যে কোনো জায়গায় কিন্তু খুব ইজিলি পেয়ে যাবে। এই মোল্ডের মধ্যে আমি দু সাইডেই কিন্তু ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে মোদকটা উঠেও আসবে, এবং উপর থেকে খুব সুন্দর একটা গ্লেজ আসবে। এবার দু সাইডেই ভালো করে অল্প হাতে মোদকের মিশ্রণ নিয়ে হাতে চেপে চেপে স্মুথ করে এর মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এভাবে করে বন্ধ করে দিয়েছি, দেখতেই পেলে তোমরা।
এবার খুলে নিলাম, আর দেখো ঘি দেওয়ার কারণে উপর থেকে কি সুন্দর একটা চকচক ভাব এসেছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এবার এর যে জয়েন্টটা আছে সেটাকে একটু মিশিয়ে নিলাম, নিয়ে এবার একটা প্লেটের উপর রেখে দিলাম। এই সেম পদ্ধতিতে আমি কিন্তু আরও একটা মোদক তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। একটু চেপে চেপে মোদকের মোল্ডে তোমরা মিশ্রণটা বসিয়ে দেবে, তাহলে দাগগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং দেখতেও বেশ ভালো লাগবে। আর আমার এই মোদকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। মোদকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো সবগুলো মোদক তৈরি করে নেওয়া হয়ে গেছে। উপর থেকে একটা করে চেরির টুকরো আমি লাগিয়ে দিলাম, আর তার সঙ্গে উপর থেকে আমি একটু করে রাংতা পেপার লাগিয়ে দিয়েছি ডেকোরেটিংয়ের জন্য, দেখতেও বেশ ভালো লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো। এদিকে সবগুলো মোদক তো তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর কত সহজে তৈরি হয়ে গেল। ঘরে থাকা মাত্র 4টে উপকরণই কিন্তু তৈরি হয়ে গেল, আর এই জিনিসগুলো কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। তাহলে গণেশ চতুর্থীতে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।